প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে, ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে এগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। সরকারকে লিড নিতে হবে। আমি যেটা বলতে চাইছি এবং যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে, সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সরকার যদি সাকসেসফুলি নিতে পারে এবং সুদের হার যদি কমায়, যেটা নিয়ে অত কথা হয় না, এটা বাংলাদেশ ব্যাংকের পলিসির ব্যাপার, সুদের হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। বর্তমান প্রেক্ষাপটে যেখানে ইকোনমি স্থবির হয়ে বসে আছে, জিডিপি গ্রোথের লোয়েস্ট ইন মেনি ইয়ার্স, সেখানে বাজেটের তোমরা যদি বলো উচ্চ বলে আছে, এটা কোনো খারাপ বিষয় না। মানে বাজেটটা বড়ই করতে হবে। যেটা নিয়ে আমরা চিন্তিত সেটা হচ্ছে ঘাটতি বাজেটের আকারটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এবার কিন্তু অর্থমন্ত্রী মহোদয় সেটা চেষ্টা করেছে যে ঘাটতি বাজেট আকারটা যাতে না বাড়ে। আর আরেকটা যেটা ভালো বলেছেন উনি, সেটা যদি বাস্তবায়ন করতে পারে সেটা অবশ্যই বাহবা পাবেন। সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয়, সেটা যদি কমানো যায় তাহলে তো তোমার ওই যে সারপ্লাস থাকবে উন্নয়ন পরিকল্পনার জন্য, তখন ঘাটতি বাজেট অটোমেটিকলি কমবে। ইন ওয়ান স্টেজ বাংলাদেশের ঘাটতি বাজেট জিডিপি 4% এক্সিড করছে, এখন অবশ্যই জিডিপি 4% একটু নিচে। ইন্টারন্যাশনাল যে ক্রাইটেরিয়া, সেটাতে ঘাটতি বাজেট লিমিট হচ্ছে জিডিপির 4%। এর উপরে গেলে সেটা থ্রেটেনিং। তখন হবে কি ইনফ্লেশন হতে থাকে, আর একটা ঋণ নিয়ে আরেকটা ঋণকে আমরা শোধ করতে থাকবো, যেটা পাকিস্তানে হচ্ছে, অন্যান্য অনেক দেশে হচ্ছে। এটা কাম্য না। সুতরাং সব কিছু মিলিয়ে শোনো, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এই সরকারকে আমরা আশা করতেছি, উনি যেটা বললো যে 1 বছরের মধ্যে আমরা স্টেবিলাইজেশন করবো, 2 বছরের মধ্যে আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো সাকসেসের দিকে যাবে। পুঁজিবাজারের ক্ষেত্রে আমি বলছি এটা সংস্কার দরকার, এটা ওয়াইডেনিং দরকার, এটা ব্রডবেস করতে হবে। সেটার প্রক্রিয়াগুলো হয়তো এখানে বিস্তৃতি বলা হয় নাই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে ভঙ্গুর। ইন সাম কেসেস রিক্যাপিটালাইজেশন দরকার হবে, এটা পাবলিক মানি, কিন্তু এটা প্রাইভেট সেক্টর যদি কন্ট্রিবিউট করা শুরু করে অবশ্যই সম্ভব। শুধু সরকারি অর্থায়ন হবে না, প্রাইভেট সেক্টর যদি মানে আগের মতো যদি উৎসাহ দেখায়, তারা যদি আবার ডিমান্ড ফর ক্রেডিট মানে বড় করতে থাকে ব্যাংকিং চ্যানেল থেকে এবং পুঁজিবাজার থেকে যদি লং টার্ম ঋণ নিতে থাকে, ক্যাপিটাল, তাহলে হবে। বাট ইট উইল টেক টাইম। কোনোদিন সরকারি খাতে জিডিপির ওই লক্ষ্যমাত্রাতে একা পৌঁছতে পারে না। এটা অবশ্যই ওই বেসরকারি খাত থেকে এগিয়ে আসতে হবে। বিদেশি ঋণের উপর নির্ভর শোনো, বিদেশিরা ইচ্ছা করে ঋণ অনেক সময় দেবেও না, চাইলেও দিবে না। আমার ইকোনমি যদি উপরের দিকে না যায়, আমার যদি এক্সপোর্ট না বাড়ে, আমার যদি রিমিটেন্স না বাড়ে, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি না বাড়ে এবং ইনফ্লেশন যদি কন্ট্রোলে না থাকে, তাহলে বিদেশিরা ঋণ দিতে হবে। সুতরাং এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফরেন এক্সচেঞ্জের শুধু রিজার্ভ হলে হবে না, ওই এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি দরকার আছে। হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। আবার ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোল থাকতেই হবে। সব কিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জিং ইকোনমি। তবু আমি আশাবাদী এই জন্য যে যদি ক্যাপিটাল মার্কেটটাকে চাঙ্গা করা যায়, ব্রডবেস করা যায়, সেখান থেকে মানে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে। আর সরকারকে যেটা উনি হয়তো বলবে পরের অংশটুকু, সরকারের অনেকগুলো অ্যাসেট সিকিউরিটাইজেশন করতে হবে। মানে ক্যাশ ফ্লোর এগেইনস্টে বন্ড ইস্যু করতে হবে, যেটা ওনার চিন্তাতে আছে। এটা উনি বারবার বলেছে, সিকিউরিটাইজেশন করলে অনেক টাকা পেয়ে যাবে।